গতকালের ম্যাচে খেলার পর বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল সচিনের রেকর্ড ভাঙতে পারবে। সওয়াল শুনেই ভনিতাহীন জবাব বিরাট কোহলির। কী বলেছিলেন তিনি শুনুন। তার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেকর্ড মাইলস্টোন তোলার সব প্রশ্ন একপাশে সরিয়ে রেখে সোজাসাপটা উত্তর দিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে 91 বলে 93 রান করে ভারতের জয়ের ভিত গড়ে দেওয়ার পর তাকে চিরাচরিত প্রশ্নটাই করা হয়েছিল, সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারেন কি, আসল লক্ষ্যটা কী। প্রশ্ন শোনা মাত্রই কোহলির জবাব স্পষ্ট, আবেগহীন ও নির্মোহ। রেকর্ড নয়, মুহূর্তের উপর ফোকাস। ম্যাচের পর কোহলি স্পষ্ট করে জানালেন তিনি এখন আর মাইলস্টোনের দিকে তাকান না। বলে দিলেন, একেবারে সৎভাবে বললেন, আমি এখন রেকর্ড নিয়ে ভাবি না, কী করতে হবে সেটা মুহূর্তে ঠিক করি। গতকাল ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে কোহলির আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 28,000 রানের গণ্ডি পেরিয়েছেন। ইনিংসের সংখ্যা টপকে গিয়েছে সচিনকে, কিন্তু সেই পরিসংখ্যানে গুরুত্ব দিতে নারাজ বিরাট কোহলি। তার কথায়, আমার পুরো যাত্রাটা যদি পিছনে তাকিয়ে দেখি সেটা স্বপ্নের মতো, এর বেশি চাওয়ার কিছু নেই। নতুন মানসিকতা, আগ্রাসী শুরু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে কোহলি শুরু থেকেই পাল্টা আক্রমণের পথে হাঁটছেন। রোহিত শর্মার উইকেট পড়ার পর মাঠে নেমে ম্যাচের রাশ নিয়ে নিজের হাতে তুলে নেন তিনি। কী কারণে মেজাজ বদল? বিরাট ভাষায়, এখন আমি পরিস্থিতির অপেক্ষা করে দেখার চেয়ে প্রথম দিক থেকেই চাপ তৈরি করতে চাই। আসলে কোনো না কোনো বল আপনার নাম নিয়ে আসে, তাই খুব বেশি অপেক্ষা করার মানেই নেই। যদিও আগ্রাসন মানে বেপরোয়া শট নয়, নিয়ন্ত্রণ হাতে রাখা, শক্তির জায়গায় আঘাত, কিন্তু অপ্রয়োজনীয় ঝুঁকি নয়। এই ভারসাম্য বিরাটের সাম্প্রতি ব্যাটিং নিদর্শনের চাবিকাঠি। ভিড়, উল্লাস আর অস্বস্তিকর সত্যি। রোহিত আউট হওয়ার পর গ্যালারির উচ্ছ্বাস নিয়েও খোলাখুলি মতে রেখেছেন কোহলি। স্বীকার করেছেন এই উল্লাস আউট হওয়া ব্যাটের জন্য ভালো অনুভূতি নয়। সত্যি বলতে এটা ভালো লাগে না। এমএস ধোনির সময়েও এমন হয়েছে। আমি বুঝি দর্শকের উত্তেজনা, কিন্তু যিনি ফিরেছেন তার জন্য একটা অস্বস্তিকর। অকপট বিরাট, তবুও কোহলি এটাকেই খেলার অংশ হিসাবে মেনে নিয়েছেন, এগিয়ে যেতে চান। সব মিলিয়ে কোহলির বার্তা পরিষ্কার, রেকর্ড তার পিছনে ছুটবে, তিনি রেকর্ডের পিছনে নন। সম্প্রতি ফর্ম ধরে রাখা আর দলকে ম্যাচ জেতানো, এই দুয়ের বাইরে তার কাছে আর কোনো অতিরিক্ত তাড়না নেই। দর্শক, গতকালের ম্যাচ আপনারা উপভোগ করেছেন। এই খেলাতে কেএল রাহুলের অনবদ্য ক্যাপ্টেনশিপ আপনারা দেখেছেন। শেষ অবধি ধরে ধরে যেভাবে ম্যাচটি নিয়ে গেছিলেন, তা কিন্তু অনবদ্য একটি জায়গা, যা এমএস ধোনির জায়গা হয়তো নিতে চলেছেন কেএল রাহুল। দর্শক, আপনাদের মতে বর্তমান ক্রিকেট টিমের মধ্যে এখনও ভরসাযোগ্য ব্যাটসম্যান হিসাবে আপনারা কাকে কাকে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এইরূপ ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।